দিদি ভাই, তোমার মার যে কি সাহস ছিল সে তুমি বিশ্বাস করবে না। বল, হ্যাঁ, ছোটবেলা থেকে জঙ্গলে একা একা ঘুরে বেড়াতো। আর বাঘ, সাপ, হাতি কোনো কিচ্ছু ভয় পেত না। ভয় পাওয়া তো দূরের কথা, জঙ্গলের পশু পাখিরা ওর বন্ধু ছিল। একবার কি হলো জানো, একটা হাতি, বুনো হাতি করে জঙ্গলের থেকে গ্রামের দিকে দৌড়চ্ছে। জঙ্গলের গার্ডরা এদিকে, গ্রামের লোক সবাই তো ভয়ে দিশাহারা। তখন রাঙামতি তীরন্দাজ দূর থেকে দৌড়ে চলে, তীরের মাথায় ওই ঘুমের ওষুধ লাগিয়ে টিপ করে হাতিটাকে মেরে দিল। ব্যাস, হাতিটা ঘুমিয়ে পড়লো। সেই মেয়ে এক সময় শহরে এসে তীরন্দাজি খেলায় যোগ দিল, আর তারপর একের পর এক মেডেল জিততেই থাকে। সব খেলায় কিন্তু ফার্স্ট একেবারে। শুধু কি খেলা, রাঙামতি বিরাট সাহসী যোদ্ধা। শুধু তীর ধনুক দিয়ে যে কত শত্রুকে পরাস্ত করেছে সে ভাবতেও পারবে না। একের পর এক যুদ্ধে সেই সাংঘাতিক ডাকাত, চোর, তাদেরকে তীর ধনুক দিয়ে একবারে কুপোকা। তোমার মা তো জঙ্গলকে নিজের মায়ের মতো ভালোবাসে, আর সেই জঙ্গলকে রক্ষা করার জন্য তীর ধনুক নিয়ে একের পর এক লড়াই করছে। সবকিছু তীর দিয়ে? তীর নিয়ে টাম করে দিচ্ছে। আননোন নাম্বার থেকে আবার কে ফোন করছে? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? Who is this? হ্যালো, আপনি কথা বলছেন না কেন? দিল, অদ্ভুত তো। অদ্ভুত ব্যাপার তো, আননোন নাম্বার থেকে কে ফোন করলো? কথাই বা বলছিল না কেন? কে ছিল এটা? বিল্ডিংটা ভালো করে দেখে নিন। এটা কোন জায়গা, কিসের অফিস এটা? এটা হচ্ছে শহরের সেই বিল্ডিং যেখানে টাকার নোট ছাপানো হয়, একে মুদ্রাঘর বলে। ওতে সব টাকাটা ছাপানো হয়? এটা খুবই হাইলি প্রোটেক্টেড একটা জায়গা, বিনা অনুমতিতে এখানে কাকপক্ষীও ঢুকতে পারে না। আশেপাশে সন্দেহজনক কাউকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়। এবার ভেতরটা দেখুন। কিন্তু তোরা আমার কাছ থেকে কি সাহায্যটা চাইছিস? আমরা আপনাকে ওখানে নিয়ে যেতে চাইছি। কেন, কি হয়েছে ওখানে? একটা সম্পূর্ণ অন্যরকম প্রবলেম হয়েছে, এবং এই ব্যাপারে আমরা আপনার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। আমার অভিজ্ঞতাটা মানে? দেখ, আমি কিন্তু এই মুদ্রাঘর সম্পর্কে কিছুই জানি না, এ সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। আমার অভিজ্ঞতাটা তোদের কি কাজে লাগবে, আর কি সমস্যা হয়েছে সেটা তো বল। চলো ওখানে গিয়ে বলছি।
বলছি আমি তো লোকেশন থেকে চলে এসেছি, কিন্তু কিন্তু এই বাড়িটা তো দেখে মনে হচ্ছে অনেক পুরনো একটা বাড়ি। আচ্ছা, তুমি কি এখন এরকম পুরনো একটা বাড়িতে থাকো নাকি? এবার এই পুরনো দরজাটা আস্তে করে খুলে ভেতরে ঢুকে এসো, তাহলেই সবটা বুঝতে পারবে। ওয়েলকাম বড় বৌদি। এই দেখো দিদি ভাই, এদের বলে প্যারা আর্চার। এই যে করছে, এইরকম স্পোর্টসম্যানদের বলে স্পেশালি এবেল স্পোর্টসম্যান। কি বলে? স্পেশালি এবেল স্পোর্টসম্যান। শাবাশ। কারণ একটুখানি হাতে সমস্যা, পায়ে সমস্যা, দেখতে পাচ্ছে না, কিন্তু তাতে কি কেউ কারোর থেকে কম যায় না। এই জন্য এরকম স্পেশাল একটা চ্যাম্পিয়নশিপ। যেমন আমার বিহু দিদি ভাই, চোখে একটু সমস্যা আছে, হাতে একটু সমস্যা, কিন্তু তাতে কি হয়েছে? দিদি ভাই কি আমার কম যায় নাকি কারোর থেকে? তারা আর্চারি শিখে দারুণ করে তীর মারবে। এই যে চোখে অসুবিধা, কি সুন্দর, এই মেরে দিল, কি দারুণ না? এই দেখো, আরেকটা তোমাকে দেখাচ্ছি আমি। তুমি ধরো ধরো, এই যে এই দেখো তো, ধরে ওই যে দেখেছো ধরে কিরকম এই চালিয়ে দিল, কি দারুণ! আরে বাপরে! কি করছো বাবা? হ্যাঁ, এই তো আমার বিহু দিদি ভাইকে একটু প্যারা আর্চারির ভিডিও দেখাচ্ছি। আরে ওকে প্যারা আর্চারি শেখাতে হবে না? বাবা তুমি কেন ওকে এনকারেজ করছো বাবা? কেন বলবো? দেখ, রাঙার এই ডিসিশনটা কিন্তু আমি ভীষণভাবে সাপোর্ট করছি। বিহু দিদি ভাই প্যারা আর্চারিতে নাও। তাই তো আমাকে বললো ওকে একটু ভিডিও দেখিয়ে জুম করতে, প্র্যাকটিস শুরু করিয়ে দিতে। বাবা আমি সব দেখে নিলাম, আমি পারবো। তুমি একবার উঠোনে চলো, আমি তীর মেরে দেখিয়ে দিচ্ছি। আমার তো চোখে একটা সমস্যা আছে, এটা ঠিক হয়ে যাক, তারপর না তুমি চালাবে। এখন কোনো দরকার নেই, বাই চান্স যদি কারোর গায়ে লেগে যায় তখন কি হবে? আরে কিচ্ছু হবে না, শোন না। আরে বাচ্চা বলছে, আমি থাকবো তো। আরে চারদিকে কেউ আসবে না। আর কি ভালো বাবা, টিপ। তোমাকে আমি বারবার বলছি, তুমি কেন আমার কথা শুনছো না? তোর চোখে একটা প্রবলেম আছে, আমরা সবাই জানি। আর তাছাড়া তীর চালানোর সময় তো একটা টার্গেট ফিক্স করে তারপর তীরটা চালাতে হয়। যদি ও কোনোভাবে ফিক্স টার্গেটে না মেরে ভুল করে রাস্তার লোকের গায়ে মেরে দেয় তখন কি হবে ভেবে দেখেছো? না বাবা, আমি বলছি এটার এখন কোনো দরকার নেই। রাঙামতিকে আসতে দাও, তারপর না দেখা যাবে, প্লিজ। বাবা মা কোথায় গেছে? মা মা নতুন কোনো যুদ্ধে লড়াই করতে গেছে। আহ, রাঙামতি তীরন্দাজ।